আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি একবার দুই নম্বর তওবার উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম বয়ান সমাজে বৃষ্টি হচ্ছিল না, হযরত মূসা সকলকে নিয়ে জমা করলেন আর বললেন আল্লাহ বৃষ্টি দাও। তা আল্লাহ তাআলা বললেন মূসা এই মজলিসে একজন মানুষ আছে, সে এই পরিমাণ নাফরমানি করছে, সে যদি এখান থেকে উঠে না যায় আমি বৃষ্টি দিব না, আমি বৃষ্টি কি দিব না। তো হযরত মূসা এলান করলেন এ ভাই একজন মানুষ এমন আছেন যিনি বেশি নাফরমানি করে ফেলেছেন, আপনি তো জানেন আপনি এখান থেকে উঠে যান, না হলে আল্লাহ বৃষ্টি দিবে না। আচ্ছা যে গুনাহ করছে সে তো টের পাইছে, সে তো কি পাইছে, সে যে বিদেশে কত টাকা পাচার করছে সে তো জানে। এই পয়েন্টের লোকে এত জোরে ঠিক করলে লেখা, সে যে বিদেশে কত টাকা কি করছে পাচার করছে সে তো কি জানে। সে মনে মনে 2 নম্বর তওবা করছে। 2 নম্বর, এটা কি 1 নম্বর তওবা না 2 নম্বর? আল্লাহ যদি আমি এখন না উঠে যাই সবার সামনে আমি লজ্জিত হব। যদি আমি না উঠি, নবী তো নবী, কালিম তো কালিম, একটু পরে আল্লাহ কালিমকে কয়ে দিব এই অমুককে উঠা দে, তাহলে কি পরিমাণ লজ্জাটা আমার হবে। আল্লাহ আমার এই লজ্জা থেকে বাঁচাও, আল্লাহ আমার এই লজ্জা থেকে বাঁচাও, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এটা কি আসলে শুধুই আল্লাহর জন্য করছে না লজ্জা থেকে বাঁচার জন্য? 1 নম্বর তওবা না 2 নম্বর তওবা? কি বাস ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা তো মূসা, আল্লাহ এটা কি হয়ে গেল? আপনি না বলছেন না উঠে গেলে বৃষ্টি দিবেন না, এখন এই বৃষ্টি দিয়ে দিলেন, এটা কি কথা? তো আল্লাহ তাআলা বলেন মূসা যার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার জন্যই বৃষ্টি দিয়েছি। কি ভাই তওবা কি 1 নম্বর না 2 নম্বর? আরে 1 নম্বর তো দাম হলো 1 নম্বরের দাম হলো 300 টাকা, 2 নম্বরের দাম 200 টাকা হলেও তো আছে না নাই বলেন? তো আল্লাহ তাআলা বললেন মূসা আসলাম বললেন আল্লাহ ওর নামটা একটু বলে দেন না, আল্লাহ ওর একটু আমার চিনাইয়া দেন, আমি তার সাথে একটু মুস্তাফা করি। যার কারণে আপনি কি করছেন বৃষ্টি বন্ধ রাখছেন, আবার যার কারণে আপনি কি দিচ্ছেন বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ তার নামটা একটু বলেন না, আমি একটু দেখি, সবাই তাকে একটু দেখুক। আল্লাহ তাআলা বলেন মূসা যখন সে আমার দুশমন ছিল তখনও তো তাকে আমি প্রকাশ করি নাই, এখন বন্ধু হয়ে গেছে এখন তার নাম বলতাম। কি হয় এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, গাড়িতে বসছেন বড় একা, পৃথিবীর আর কেউ নাই, লেকিন রব শুধু তাকিয়ে থাকে চোখের দিকে, দেখি তোমার চোখ যায় কোথায়, দেখি তোমার চোখ কি। আচ্ছা এখানে যদি ইন্টারভিউতে টিকে গেলেন, গুলশান টচ করলেন, ইন্টারভিউতে টিকে গেলেন, এয়ারপোর্ট টচ করলেন, ইন্টারভিউতে টিকে গেলেন, দুবাই গেলেন, ইন্টারভিউতে টিকে গেলেন, আচ্ছা তখন কেমন? এটাকে বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এটাকে বলছে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহকে ভয় করবে কখন? একাকী বলেন, হালতে জলওয়া হালতে খালওয়া, লোকালয়েও ভয় করা, একাকিত্বেও ভয় করা, সুবহানাল্লাহ, ঘরেও ভয় করা, মসজিদেও ভয় করা, ঘরেও ভয় করা, মসজিদেও ভয় করা, স্কুলে গেলেও ভয় করা, কলেজে গেলেও ভয় করা, বাজারে গেলেও ভয় করা, আল্লাহকে ভয় করা। বলেন আল্লাহকে কি করা? আল্লাহকে কি করা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদেরকে রব দুটো জান্নাত দিবেন, একটা হলো দুনিয়াতে, একটা হলো আখিরাতে। দুনিয়ার জান্নাতটা কি? আইলাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিব। ইবাদতের মধ্যে কি দিয়ে দিব? মজা দিয়ে দিব। ইবাদতের মজাটা কেমন? জান্নাতের মজা যেমন তার চেয়েও বেশি। জান্নাতে সব মজা তো হবে, লেকিন ওয়াজের মজা তো হবে না। ছোটবেলায় আমরা যখন প্রথম তবলিগে যাইতাম 3 দিন 24 ঘন্টা জামাতে যখন যাইতাম তখন এক আশ্চর্য অনুভূতি হইতো। কেন শুনতাম একবার আমলি কোনো বদনি আমল করলে 49 কোটি গুণ পর্যন্ত কি দিবে? বাড়ায় দিবে। যখন দেখতাম যে আমরা 10টার সময় বের হয়ে যাবো, হায় হায় রে 9টা বাজে, এখন মাত্র 1 ঘন্টা আছে, তাড়াতাড়ি পড়তাম। আমি ব্যক্তিগতভাবে তাড়াতাড়ি সুবহানাল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় তো 49 কোটি কমি 10-এ চলে আইব। একটা মেজাজ ছিল আর কি, এটা কি একটা মেজাজ ছিল। হ্যাঁ আল্লাহ
ব্যবসা তো হায়াত চলে যেতেছে, ব্যবসা তো কি চলে যেতেছে বলেন, হ্যাঁ চলে যেতেছে। এই জন্য ইবাদতে মজা পয়দা হবে, মজা মজা, যে আল্লাহকে গায়েব আনা, গায়েব আনা, গায়েব আনা মানে কি? আল্লাহ গায়েব না আমি গায়েব? আমি মানুষ থেকে গায়েব, বলেন বিল গায়েব অর্থ কি? আমি মানুষ থেকে গায়েব, বলেন আল্লাহকে গায়েব আনা ভয় করা অর্থ কি? ইয়াকশাউনা বিল গায়বে অর্থ কি? আমি মানুষ থেকে কি, অর্থাৎ আমার সামনে এই মুহূর্তে আমার বিবি নাই, প্রতিদিন তো পারেন কষ্ট করে, বিবি ঘুমে রাত 3টা, বাস আস্তে করে উঠে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, একটু জিকির করলেন, একটু দোয়া করলেন, পৃথিবীর কেউ দেখলো না, একটু চোখের পানি ঝরায়া দিলেন, ব্যাস ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়ব। কি হয়? এই লোকটাকে রব বলেন, রাসূল বলেন এই লোকটা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে, ফাফাদাত আইনা, তার চোখ থেকে একটু 2 ফোঁটা চোখের পানি পড়ে। এবার রব বলেন, রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আচ্ছা, এই আমলটা কতটা সহজ, কি পরিমাণ সহজ এবার করে দেখেন না। চোখের পানি আইতেই চায় না, বাস্তব না বাস্তব? আইতেই চায় না, আর উঠতেই চায় না, উঠতেই চায় না। বলা কতটা সহজ হয়ে গেছে, লেকিন করা যদি কঠিন না হইতো তো বুঝে এত বড় পুরস্কার দিত। তাহলে বোঝা গেছে এটার পিছনে কিছু একটা আছে, কিছু একটা কি আছে, কিছু একটা আছে। এই জন্য আমি কি বলছিলাম, ওই জিকির জিকিরে নয় যে জিকির মানুষের সামনে করেন। এর অর্থ কি? কালকে ফেসবুকে লিখবো এত জিকিরে অস্বীকার করছে, কাফের হয়ে গেছে। না, এই জিকির 1 নাম্বার না, এটা নাম্বার কম। এটা নাম্বার কি? 1 নাম্বার কোনটা হবে? কি? গোপনে। 1 নাম্বার কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একা হবে, একা। আপনি বাসে বসে আছেন, আপনার সাইডে আরেকটা লোক বসে আছে, বাস আপনি চোখ বন্ধ করলেন, জিহ্বা নড়তেছে, পৃথিবীর কেউ জানে না, এটাও একা। তার মানে পাশে না আরেকজন আছে, তো বুঝে না আপনি কি করছেন, সে বুঝে না। সে মনে করছে আপনি বুঝি ঘুমিয়ে আছেন, সে মনে করছে আপনি বুঝি কি আছেন, আপনি বুঝি ঘুমিয়ে আছেন। বিবি মনে করছে আপনি বুঝি ঘুমিয়ে আছেন, লেকিন আপনি যে জিহ্বা নড়ে পৃথিবীর কেউ জানে না, রব জানে। এটার দাম কত? হ্যাঁ, এটা এই মুহূর্তে যে জিকির করছি এটা আর ওটাকে আসলে সমান? জীবনেও সমান না। বলেন কি বলছি, বলেন জীবনেও কি না? তাহলে আল-লাজ্জাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। এবার প্রশ্ন, হুজুর ইবাদতে মজা দিলে লাভ কি? প্রশ্ন করেন, ইবাদতে মজা দিলে লাভ কি বলেন? ইবাদতের মধ্যে যার মজা যত, ইবাদতের মধ্যে যার মজা যত, আল্লাহর দিদারে তার মজা তত। কি বলছি বলেন তো? এটা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ কাউকে বোঝাতে পারবে? আল্লাহ তাআলার দিকে তাকাবার মজা কার কত, আল্লাহ তাআলার দিকে দেখার মজা কার কত। কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যত।